কতবার পাপাকে বলেছি বিয়ে দাও তবু সে দিচ্ছে না। আর 2-4 বার বলবো, দেয় দেবে, না দেয় নয় দেবে। আমরা তো বিয়ে করার ইচ্ছা নেই। যারা প্রেমের সাগরে ডুবে গেছো তাদেরকেই বলছি, ওঠার সময় কিছু ইলিশ মাছ নিয়ে এসো তো, ভাপা করে খাবো। ঠিক আছে, যাও লেकर आओ। যাও। সবারই কেউ না কেউ রূপবতী, মায়াবতী, গুণবতী আছে। আর এদিকে শালার আমি, আমার কোনো কচুল্লতিও নাই ভাই। আমার লাইফ পুরো টানা টানা ভাই। ঝুমা বৌদি, একটা কথা বলবো? তুমি আমার সাথে কোনো কথাই বলবে না। ঠিক আছে, তোমার ভালোর জন্য বলবো ভেবেছিলাম, তাহলে বলবো না। এই শোনো, বলো। তুমি নাকি একে তাকে দাও। ধুর আলাদা। রে দোস্ত, কি খাচ্ছিস? রসগোল্লা খাচ্ছি, খাবি? ফাজলামি করিস? ওটা কি রসগোল্লা? ওটা তো সিঙ্গারা। তা দেখতেছিস সিঙ্গারা খাচ্ছি, তো আবার জিজ্ঞেস করতেছিস কেন? আচ্ছা খা, সমস্যা নাই, কিন্তু তুই শুধু ভিতরে আলু খাচ্ছিস কেন? ডাক্তার বলছে বাইরের খাবার খাবেন না, তাই ভিতরের তা খাচ্ছি। ও মা, বাবা একটা কবিতা লিখেছে, বলবো? হ্যাঁ বল শুনি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কুকুর ঘেওয়ায় রাস্তা ঘাটে, বাড়িতে ঘেওয়ায় বউ। তুমি এই সব কবিতা শিখাচ্ছ ওকে? এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তুমি আবার মদ খেয়ে এসছো? এই মুটকি, হ্যাঁ মাতাল। আমি তো কালকে সকালেই ঠিক হয়ে যাবো। আর তুমি? এই রুম্পা, আমি বাজারে যাচ্ছি, কি কি আনতে হবে বলো? যা ভালো খাও তাই আনবা। আর শোনো, যাওয়ার সময় রুম্পা ভাবে 2টা ব্লাউজ বানাইতে দিছিল, একটু দিয়ে আইসো তো। শুধু ব্লাউজ দিয়ে আসলেই হবে না অন্য কিছু করতে হবে? ব্লাউজ পরে ফিটিং হয়েছে কিনা দেখে আইসো, লুচ্চা বেটা। তোমার হাত কটা? দুটো। তোমার পা কটা? দুটো। তোমার চোখ কটা? দুটো। তোমার কান কটা? দুটো। তোমার বউ কটা? দুটো। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। আমরা যদি বিয়া না করি, তোরে ফিরা ছায়া দেখবো না কেউ, যেদিন হবি বুড়ি। আমরা যদি বিয়া না করি। সবসময় মুখটারে বাংলার পাস বানায় রাখো, কেন হাসি মুখে কথা বলা যায় না? হাত মুখ ধুয়ে আসে, জরুরি কথা আছে। সাবাস, এইভাবেই কথা বলবা, আগে জরুরি কথা বলো। এই শোনো না, আজকে না আমার ননদ মারা গেছে। কেন, তুমি কি চাঁদে থাকো না? এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো, আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা, এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। নাম কি? নাম ক? জরিনা বেগম। বেগুন কারো নাম হয়? বেগুন না, বেগম। ও, জরিনা বেগম। জানো ঠাকুরপো, তুমি যদি গোলাপ হতে না, আমি তোমাকে মাথায় লাগাতাম। আর যদি বৌদি প্যাড হতাম? কঞ্চিত ঘাটে বলে নির্বংশে, তোর মতো ছেলে নাই, মোটার জায়গায় ঠিক আছে।
তুমি এত রোগা কেন? শরীরে মাংস কই? ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। তুমি নিজে নিজে কি ভাবো বলো তো? তোমার বউ। এই না বৌমা, দুধ খাও। আচ্ছা মা, আপনি আমাকে প্রতিদিন দুধ খেতে দেন কেন? কাল নাগিনকে প্রতিদিন তো দুধই খাওয়াতে হয়। এই কি হয়েছে, কাঁদতেছো কেন? তোমার মা আমারে অপমান করছে। মা তোমাকে অপমান করবে কেন? বলছে তুমি কি চা বানাতে পারো? আরে তাতে অপমানের কি আছে? কথাটা চা খাওয়ার পরে বলছে। তোমার কতগুলো প্রশ্ন করবো, ফটাফট উত্তর দিতে পারলে 500 টাকা পুরস্কার আছে। হ্যাঁ বলো বলো বলো। ভারতের রাজধানী কি? দিল্লি। তুমি কালকে কি রান্না করছিলা? চিকেন কষা। তোমার প্রিয় গাড়ি কি? থার। আর কালকে যে আমার টাকাটা চুরি করছো কোথায় রাখছো? চিনির কৌটাই। থ্যাংক ইউ। আরে আমার টাকা, তুমি এইভাবে চিটিং করতে পারো না আমার সাথে, আমার টাকা। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। কি লেখা আছে বে? কি লেখা আছে রে ভাই, কি লেখা আছে? পোড়াডাঙ্গা স্টেশনে এক পকেট মার একজনের পকেট মারতে গিয়ে পকেটে কোনো টাকা না পাওয়ায় রেগে বেধড়ক ভাবে উল্টা পাল্টা ভাবে মারলো তার পোঁদ। তাকে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং তার পোঁদে 10টা মতো সেলাই পড়বে, তাই ডাক্তারদের কাছ থেকে জানা যাচ্ছে। ভাই এবার যখন বাড়ি থেকে বার হবো, পকেটে 5-10 টাকা করে টাকা নিয়ে বার হবো।